এই দৌড়াদৌড়ি করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। এটা আমাদের বিচ্ছু বাহিনী। আপনাদেরকে বলছিলাম যে দেখেন কবুতর সবটি একদম জড়ো হয়ে আছে খাবারের অপেক্ষায়। শুধু খাবারটা দিবেন, সব খাওয়ার জন্য একদম অপেক্ষা রয়েছে। কবুতরগুলো এই খাবার লাগবে, খাবার আর নিচে করতেছে দেখা দেবো না তো। আয় আয় ফুটা আছে আয় 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 ভিতরে আছে না কবুতর, ভিতরে আছে। আয় আয় এই যে মুরগি আছে দেখছ, এই যে দেখছেন, এই যে মুরগি পড়ছে। মুরগির যন্ত্রণায় ভাল লাগে না। আয় 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 এই মুরগির যন্ত্রণায় এই সব কিছু ভালো লাগে না। কবুতরগুলা কি সুন্দর করে খাইতেছে, মুরগি হয়েছে যেটা নষ্ট করে ফেলে। আয় 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 সব উপরে বসে আছে কবুতর খাওয়া সময়। আয় 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 বাচ্চাগুলা খা খা। ওই মধ্যে খুলে দাও, খুলে দাও খাবারটা। না না ওইটার মধ্যে, ওইটার মধ্যে একবারে। ফুল গাছ আমরা আজকে এই যে পাশে যার একটা ডালিম গাছ ছিল, এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের, বিশাল বড় ডালিম গাছটা খাইয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে এখানে টবের ভিতরে যেহেতু আমরা ডালিম গাছ লালন পালন করতেছি, এটা বেশি বড় হলে বেশি ফল আসবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যার জন্য এখানে কেটে দিচ্ছি, যেখান থেকে ঝাপড়া হয়ে যাবে। টাইগারের সাথে দেশি মুরগির ক্রসের যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চা এগুলো, যেগুলো সব দেশি মুরগি। আহ 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 এগুলো প্রায় হচ্ছে আপনার টাইগার মুরগি যে আছে, সেই টাইগার মুরগির সাথে দেশি মুরগির যে ক্রস, সেই ক্রসের বাচ্চাগুলো, এগুলো আমরা রেখে দিয়েছি। কারণ ক্রসের বাচ্চাগুলো একটু দেখতে সুন্দরও দেখা যায়, আবার দেখা গেছে যে ডিম বাচ্চাও ভালোই করে, খারাপ করে না। আহ 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 ক্রসেরগুলা ওগুলো মনে হয় খাবার কম হয়ে গেছে। কবুতর বড় মুরগি দিছ? না 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 বড় মুরগির খাবারই তো ফেরবো না। এখানে আমরা এই যে ইয়ে করে খাবার দিলাম, প্রথম ব্যাচে যে টাইগার মুরগি আছে সেইগুলোকে খাবার দিছি।
এক একজনকে এক এক জায়গায় খাবার দিতে হয়, তা না হলে ওদের ঠোকাঠুকির কারণে দেখা গেছে যে মুরগি আসলে আহত হয়ে যায়। এগুলো মাশাল্লাহ 2-1 ভিতরেই ডিম দেবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। গ্রোথগুলো সব মাশাল্লাহ ঠিক হয়ে গেছে। এখন একটু খাবারের একটু চেঞ্জ নিয়ে আসতে হবে, কারণ জানেন যে যখন ডিম পাড়ার সময় আসে তখন আসলে লেয়ার 1 যে খাবারটা আছে এই খাবারটা যোগ করতে হয়, তা না হলে তো ডিম পারবে না সহজে। তা আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই লেয়ার 1 খাবারটা আবার যোগ করবো ইনশাআল্লাহ। এদিকে হাঁসের দেখেন যে আমাদের হাঁস পারাপারি শুরু করে দিয়েছে, মানে ওদের খাবারও দিতে হবে। আমাদের হাঁস আপনাদেরকে দেখাই, দেখেন এই যে কালকে আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, যাই হোক বিলের ভিতরে নৌকা নিয়ে ঘোরার সময় বেশ কিছু আমরা এই শামুক নিয়ে আসছিলাম। সেই শামুকগুলো আমরা সকালে খেতে দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক শামুক খেয়েছে। দেখে রাখি, আবার মারামারি শুরু করছে। খা খা এই হলো আজকের ভিডিও। আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ আপনাদেরকে দেখাইলাম যে কবুতর কিন্তু সব যেগুলো আছে সবগুলোই কিন্তু আসলে খাবারের জন্য, মনে করেন খাবার দিছি, এখন আবার কিছু খাবার দিতে হবে। আমার মনে হয় যে ওদের পেটটা ভরে নাই। কবুতরের পেট ভরলে হয়তো এরকম করতো না, বুঝতে পারছেন যে ওদের পেট মনে হয় ভরে নাই, আরও কিছু খাবার দিতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।